ব্রাহ্মণবাড়িয়া সদরের বাকাইল গ্রামে প্রাকৃতিকভাবে বের হওয়া উড়াল গ্যাস ঝুঁকিপূর্ণভাবে বাসাবাড়িতে সংযোগ দিচ্ছে অসাধু চক্র। এতে যেমন প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে, তেমনি দুর্ঘটনাও বাড়ছে। সম্প্রতি অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, জব্দ করা হয়েছে ব্যবহৃত সরঞ্জাম। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। রাস্তার দুই পাশে খোলা অবস্থায় কিংবা গাছের উপর ঝুলছে গ্যাস পাইপ। নিজেদের মতো করে ঝুঁকিপূর্ণভাবে এসব গ্যাস সংযোগ দেওয়া হয়েছে বিভিন্ন বাসাবাড়িতে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে গেলে দেখা যাবে এই চিত্র। গ্রামের শতাধিক পকেট গ্যাস কূপ থেকে এভাবে অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে অসাধু চক্র। এলাকার লোকজন জানান, কোম্পানির ব্যবস্থাপনায় এটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হলে সরকারি রাজস্ব বাড়বে। এই যে সুনের কারখানা চলতেছে, প্লাস ওই যে অবৈধ যে উড়াল গ্যাস দিয়া এই ভাত টাত পাক করতেছে, এই কারণে ওনারা আইসে কোম্পানির থেকে একটা অভিযান চালাইতেছে। আমরা দেখছি যে 2010-11 সাল থেকে উঠতেছে, তখন তো একটা মানে ভয়ানক ছিল। হ্যাঁ, মানুষ চলাফেরা করতে পারছে না। তারপর জনগণ এটারে একটা কন্ট্রোলে আনছে। কোম্পানি যদি এটা এরার ব্যবস্থায় এটা নিজ থেকে নিয়ন্ত্রণ করে এরার আন্ডারে নিতে পারতো, তাহলে আমরা এলাকাবাসী শান্ত বা শান্তিতে থাকতাম পারতাম। তিতাসের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও 2-1 দিনের মধ্যে তারা আবার গ্যাসের অবৈধ ব্যবহার শুরু করে। সম্প্রতি উপজেলা প্রশাসন আবারও একটি অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেছে। রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের মাধ্যমে কোনো যদি সিদ্ধান্ত আসে যে এই ধরনের পকেট গ্যাস নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের উপযোগী করা, এটা সেখান থেকে হতে পারে। একটা নিয়ম শৃঙ্খলার আওতায় এটা কার্যক্রম হতে পারে, কিন্তু এটা প্রশাসনের সম্পূর্ণ এখতিয়ারের বিষয়। তারা সুষ্ঠু এবং সরকারি নিয়ম নীতি অনুযায়ী কার্যক্রমে ফিরে আসবে এবং আমাদের কার্যক্রমকে বেগবান করবে। আমরা চাই না যে কাউকে শাস্তির আওতায় আনতে, কিন্তু যদি আমরা দেখি যে তারা এটা অব্যাহত রাখছে, আমরা নিয়মিত মামলার দিকেও যেতে পারি। নিয়ন্ত্রিত উপায়ে কোম্পানির ব্যবস্থাপনায় পকেট গ্যাস ব্যবহারের উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। শরীফ আজাদ প্রীতম, ৭১। এই বিষয়ে সবশেষ অবস্থা জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। প্রাকৃতিকভাবে বের হওয়া গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে তিতাস বা উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এবং পাশাপাশি জানাবেন কি পরিমাণ অবৈধ সংযোগ রয়েছে। দেখুন ফারজানা, আপনি যেমনটি বলছিলেন, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বিপজ্জনকভাবে এখানে যে ভূগর্ভ থেকে উদ্গীত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে। নলকূপ ও মাটির নিচ থেকে উদ্গীত এই গ্যাস কিন্তু পাইপের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়ি সহ শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে। আপনার এসে কিন্তু একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি কিন্তু প্রাকৃতিক গ্যাসের অপচয় হচ্ছে। স্থানীয়রা যেটি বলছিলেন যে আসলে এটি যদি নিয়মের আওতায় এনে এটি ব্যবহার করা যেত, তাহলে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পেত এবং এখানে যারা গ্রামবাসী ব্যবহার করছেন তারাও উপকৃত হতেন। আর ফারজানা, আপনি জানেন যে এখানে 1 যুগেরও বেশি সময় ধরে কিন্তু যে বাকাইল এবং আশেপাশের এলাকায় এখানে যে মাটির নিচ থেকে যে উদ্গীত গ্যাস তা পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আপনি জানেন যে এতে করে কিন্তু যে কোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা বলছেন তারা বলছেন যে বছরের পর বছর এভাবে চলছে। প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালালেও কিন্তু তেমন একটা কাজ হচ্ছে না। এতে করে কিন্তু এখানকার যে জীব বৈচিত্র্য রয়েছে তা যে কোনো সময় হুমকির মুখে পড়তে পারে। 1 যুগের বেশি সময় ধরে এই অবস্থা চলছে মজলিশপুর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল সহ আশেপাশের কয়েকটি গ্রামে। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বিজিএফ সেলের নেতৃত্বে এখানে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তারা বলছেন যে একাধিকবার যদি কেউ একই ঘটনার পুনরাবৃত্তি করে। জি, ধন্যবাদ রুমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জালাল উদ্দিন রুমি।